ইসলামের কথা কয় জান্নাত পাওয়ার আশায়, আর কেউ ইসলামের কথা কয় ক্ষমতায় যাওয়ার আশায়। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুয়াত নিসবতুরা। ক্ষমতার জন্য ইসলাম না ইসলামের জন্য ক্ষমতা? এইটাই তো বুঝেন না। এই পেশটা তো এই জায়গায় ক্ষমতার জন্য ইসলাম, হ্যাঁ, না ইসলামের জন্য ক্ষমতা? কি বুঝছেন? ক্ষমতা পাই আর না পাই সব বাদ, ইসলাম ছাড়া যাবে না। আর যারা ক্ষমতা চায় ওরা পায় ক্ষমতা লাগবে, ইসলাম থাকার যাক। কথা বলতে গেল সত্য কথা বলতে কষ্ট লাগে না? ওই যে ভোটের আগে খাইছেন তো, এই জন্য জিহ্বা আটকায় গেছে। হ্যাঁ, জিহ্বা আটকায় গেছে না? আল্লাহ হেদায়েত দান করুন। বললাম না এই কথাগুলো আমরা না বললে আপনাদেরকে কে বলবে? বলনেওয়ালা আলেম দিন দিন কমে যাচ্ছে। কিসের লোভে? দুনিয়ার লোভে, ক্ষমতার লোভে, টাকার লোভে। আল্লাহ হেদায়েত দান করুন। আলেম সাহেব আপনার দাড়ি ছোট কেন? মাথায় পাগড়ি নেই কেন? হিন্দুরা পাগড়ি পরবে? হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করুন। আরো আস্তে করে বলো। কি আমার কথার রুগী কি বেশি নাকি এখানে? হ্যাঁ, বেশি। আল্লাহ হেদায়েত দান করুন। আমি কোন দলের পক্ষে কথা বলছি? হ্যাঁ, একেবারে যে বলিনের পক্ষে তা না, আমি মদিনার পক্ষে বলছি, আমি রসুলের পক্ষে বলেছি। কথা বুঝেন নাই? যারা দাড়ি একেবারে ক্লিন করে আর একদল ব্রাশের মতো ছোট ছোট করে রাখে, দোনো দলের গুনাহ সমান। যারা একটু ছোট করে রাখছেন ভাইবেন না আপনি বুঝে আরশে আজিম আছেন। সমান গুনাহ, কবিরা গুনাহ। কত টাইম? 24 ঘন্টা, সেকেন্ডে সেকেন্ডে, অল টাইম। এরকম হুজুরও আছে না? না, এই যে দাড়ি ছোট, কি গুনাহ? কয় মিনিট? 24 ঘন্টা। কোন সন্দেহ? আমরা তো চুপচাপ থাকার চেষ্টা করি, কিন্তু এমন কোন মায়ের সন্তান নাই অন্তত ইসলাম নিয়ে কোন টুপিওয়ালা আমাদের সামনে কথা বলতে সাহস করে। ইনশাআল্লাহ সে সাহস নেই, কারণ আমরা প্রিয় হকের উপরে আছি, কোন ভেজালের ভেতরে না। প্রিয় হকের উপরে আছি, প্রিয়, কোন ভেজালে নেই। আমরা কোন দলের দালাল না, আমরা মদিনার দালাল। ওদের কথা বলতে আর ভয় কিসের? এজন্য কোন মায়ের সন্তান কোন টুপিওয়ালা 13 বার পানি খাবে, সামনে আসতে দাঁড়াইতে ভয় পাবে। কারণ যে বাতেল ওর অন্তর দুক 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 করে বাতেলের কারণে। ও পিছে বয়ে বহুটাই ভালাবে, সামনে এসে কথা বলার সাহস নেই, কারণ বাতেল তো সব জায়গায় বাতেল। আমি তো বয়ান একটু এই লাইনে বেশি করি, কারণ হিন্দুদের কারণে আমরা এত পেরেশানিতে নাই, খ্রিস্টানদের কারণে নাই। আমরা মুসলমান পেরেশানিতে থাকার এক কারণ শুধু ইসলামের ব্যানারওয়ালা মুনাফিকের কারণে। আবার আসতে বলেন কেন? এই জমিনে ইসলামের ক্ষতি বেঈমানরা যা করেছে তার থেকে 1000 কোটি গুণ বেশি করেছে ইসলামের ব্যানারওয়ালা মুনাফিকেরা। আল্লাহ হেদায়েত দান করুন। এই জন্য 1500 বছর আগে রাসূল বলে গেছেন, সব থেকে ভালো একদল উলামা, সব থেকে খারাপ একদল উলামা। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন আমি হেদায়েতের জন্য কোরআন অবতীর্ণ করলাম। মক্কা নগরীতে কোরআন আসলো, হেদায়েতের বাণী নবী পৌঁছাইতে শুরু করলেন। মক্কার পথ পরিবর্তন হতে শুরু হলো। মক্কার চরিত্রহীন খারাপ মানুষগুলো এত দামি হয়ে গেল। মক্কার যেই চরিত্রহীন মানুষগুলো নারী আর পুরুষ উলঙ্গ বাইতুল্লাহ তাওয়াফ করে,
এখন তারা এত দামি, আল্লাহ তাআলা লিস্টি পাঠায় দিয়ে বলেন, যাও জিবরাইল, লিস্টির ভেতরে যাদের নাম আছে এরা বিনা হিসাবে জান্নাতি। ইমামুল আউয়ালিন আল আখিরিন বারে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন সদওজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারো এ জমিন। এলাকার মা বোনেরা, যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, আমি আপনাদেরকে এতক্ষণ বয়ান করে কথা বলি না, সবাই আমার মতো হুজুর হয়ে যান। একবারও বলি নাই, বলবো না। আমি একবারও বলি না স্কুল কলেজে তালা দিয়া মাদ্রাসায় চলে যাও হে যুবক, তাবলীগে যাও, না হয় জাহান্নামে যাবে। একবারও বলি নাই, বলবো না। বরং সারা দেশে ঘুরে ঘুরে সবার কাছে বলি, ও আমার কলিজার যুবক বাবা, আমার দেশে মাওলানা, মুফতি, মুহাদ্দিস, বক্তার অভাব নাই, ওই লাইনে বয়ান করনেওয়ালারও অভাব নাই, কিন্তু আমার দেশে আদর্শবান ডাক্তারের বড় অভাব, আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান এমপি, মন্ত্রী, ওসি, ডিসির অভাব। এই কারণে আমি সব জায়গায় বয়ান করি, ও আমার যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কলিজা ভরে দোয়া করি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি, ডিসি, এসপি হও, বেয়াদব হইও না। আমার দেশে যদি ডাক্তার তাসলিমার মতো হও, এ ডাক্তারে জাতি চায় না, ডাক্তার জাকির নায়েকের মতো হও। সারা দুনিয়াতে এত সুনাম, টাকার গরমে, ক্ষমতার গরমে। এরে আমার যুবক, ভুলে গেছো ওসমান হাদির কথা? রাস্তা দিয়ে হাঁটে মানুষ, এসে টাকা দেয় আর বলে হাদি ভাই নাও। কেন? বলে এমনি দিলাম। তোমারে দেয়নি? এই যুবক, দেয়? তোর চরিত্র খারাপ কত? সারা রাত মোবাইলে আকাম করবি, মোবাইলে এমবি নাই, কি নাই? পাগল হয়ে গেছো মায়ের টাকা চুরি করার জন্য, বাবার টাকা চুরি করার জন্য। মূলত তুই তোর ঘরের মধ্যে মা বাবার জন্য একটা অভিশপ্ত সন্তান। তোর উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, তুই সন্তান নামের কলঙ্ক, মা বাবার অভিশপ্ত সন্তান। তোর মা বাপকে ধ্বংস করার জন্য তোর মতো একটা চরিত্রহীন সন্তান যথেষ্ট। কয়েক মাস আগে ঢাকা বাগদা থানায় বাবায় মারা গেল, কুলাঙ্গার দুটা শিক্ষিত ছেলে রেখে 24 ঘন্টা হয়ে গেল, লাশ দাফনের চিন্তা করে না। দুই ভাই ঝগড়া করলো সারাদিন বাবা টাকা পয়সা নিয়ে। এমন কুলাঙ্গার জন্ম দিলে লাভ কি? এমন কুলাঙ্গারের বাবা দাবি করে কি লাভ? এরে যুবক, অনুরোধ করে বলি, ডাক্তার হও, বেয়াদব হইও না। ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হও না। প্রফেসর হও, বেয়াদব হও না। একটু ভালো করে গভীর ভাবে নজর দিয়ে দেখো, তোমার মতো যুবক বর্তমানে কি নাই? স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজি। ভাই সত্য কথা বলো, তাল মিলেও না। এবার তুমি বাসায় গিয়া দরজা লাগায় নিজের পায়ের জুতা খুইলা নিজের কপালে বাড়ি দিয়ে বলবা, তোর কপাল খারাপ কেন? প্রকাশ্যে দিও না, মানুষ দেখবে, ছবি তুলবে। গোপনে গিয়া জুতা খুইলা বাড়ি দিবা আর বলবা যে এই কপাল পরা। তোর মতো যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে, তুই পারো না কেন?
হুজুর টুজুর হওয়ার দরকার নাই। খবরদার, যা বলি এটা খুব খেয়াল করে শুনো। আমি তোমাকে হুজুর বানাতে চাই না, আমি আদর্শ ডাক্তার বানাতে চাই, আমি আদর্শবান ইঞ্জিনিয়ার বানাতে চাই। সারা দেশে এই বয়ান আমি আলাদা করি। আদর্শ ইঞ্জিনিয়ার হও, একদম হও না। আদর্শবান প্রফেসর হও, আহমদ শরীফের মতো বেঈমান হয় না। ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ মরার আগে বলেছিল, কবর টবর বিশ্বাস করি না, কবরে দিবি না। সান কবরের আর কবর হয় নাই। এমন সান কবর যে ছেলে মেয়েরা যে জিয়ারত করবে, কবরই নেই। ছেলে মেয়েরা ওই নাস্তিক বেঈমানের লাশটা হসপিটালে দান করে দিছে, দেহ দান। প্রফেসর হও, আহমদ শরীফের মতো বেঈমান হয় না। ডাক্তার হও, তাসলিমার মতো বেঈমান হয় না। কি একটু ব্যথা লাগে না? এরে আমার যুবক, মতো যুবকরা এবার পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজি আছে না নাই? বাস, আর কোনো ওয়াজের দরকার নাই। এটা তোমার জীবনের আসল ওয়াজ। তোমার বিবেকটাকে প্রশ্ন করো, তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি পারো না কেন? ও ব্যবসায়ী বাবারা, আপনার মতো কত ব্যবসায়ী নামাজ পড়ে, ব্যবসা করে, হালাল ভাবে চলে, আপনি পারেন না কেন? কপাল বুঝি খারাপ। এখনো সময় আছে, তওবা করেন, আল্লাহর কাছে দোয়া করেন। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা কত বোন এই এলাকায় আছে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না। এরে আম্মা জান, আপনাদের সন্তানদের যত সুনামের বয়ান করলাম, এই সুনাম সম্মানের যদি সন্তান চান, আপনি মায়ের অবদান লাগবে, না হয় সম্ভব না। কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে, মা বাবার আদর্শ ভালো হলেই সন্তান ভালো হবে। এই দুনিয়ায় যত ভালো ভালো সন্তান মায়ের অবদানের কারণে। এরে আম্মা জান, এ কারণেই তো আপনাদের অনেক সম্মান। আপনারা নবী না, নবীদের মায়ের মতোই দামি মা। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। আপনারা তো হাফেজে কোরআনের মায়ের মতো দামি মা। আপনারা তো আলেমদের মায়ের মতো দামি মা। এই দুনিয়াতে ভালো ভালো সন্তান আছে আপনাদের অবদানের কারণে। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি, বড় পীর আব্দুল কাদের জিলানী, আপনাদের মতো মায়ের সন্তান। এখনো সময় আছে, তওবা করেন। আপনার মতো মা, আপনার মতো বোন 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে, আপনি কেন পারবেন না? আল্লাহর কাছে তওবা করেন, মনে মনে আল্লাহকে বলেন, আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, স্বামীর মাল হেফাজত করবেন, সন্তানটাকে আদর্শ ডাক্তার বানাবেন, কোরআন পড়ায় ডাক্তার বানায় দেন। সন্তানের দিন ডাক্তারি করবে, কোরআন তেলাওয়াত করবে, নামাজ আদায় করে দোয়া করবে। আপনার জীবনটাও ধন্য হবে, আপনার সন্তানটার জীবনটাও বড় ধন্য হয়ে যাবে। এখনো সময় আছে, তওবা করেন। ও আমার যুবক বাবারা, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা? রমজানের ঈদের দিনের কথা ভুলে গেছো? ঈদের আগে পরে কত লাশ পানির মধ্যে চলে গেল। তোমার আমার মতো যুবক ঘুমের বিছানায় লাশ হয়ে পড়ে গেল। ওই গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ। এমন একটা দিন নাই যুবকের মরণের খবর নাই। কয়দিন আর গুনাহ করবি? মনের চাহিদা পূরণ করতে গিয়ে তো বাবা পার্কে কম দৌড়াইলা না। শয়তানের ধোকায় পড়ে মনের আশা পূরণে গুনাহ তো কম করো নাই। কত নামাজ ছেড়ে দিলা, কত বেপরদার আড্ডা করলা, মোবাইল দিয়া সারাটা রাত চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ করলা। এখনো কি তওবা করবা না? হেদায়েতের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আমার আল্লাহ। আল্লাহ যদি হেদায়েত না দেন, নবীজির বয়ানে আবু জাহালের কপালে কালেমা আসে না। আর আল্লাহ যদি কবুল করে, ওমরের মতো বান্দা নবীকে জবাই করতে গিয়েও কালেমাওয়ালা হয়ে যায়। অতএব যার কপাল ভালো, অন্তর তৈরি হয়েছে, মরিয়া গেল আর গুনাহ করবা না। মনে মনে আল্লাহকে মন খুলে বলো, হে মালিক, জীবনে তো কম গুনাহ করি নাই, কত নামাজ
কাটলাম, বেপরদায় চললাম, আজকে থেকে তওবা করে নিলাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, নবীজির আদর্শ মেনে চলবো। মা বাবার দোয়া ছাড়া সফলতা আসবে না, আল্লাহর কসম। শিক্ষকের দোয়া ছাড়া জীবন সফল হবে না, ওলামায়ে কেরামের নেক দোয়া ছাড়া জীবন সফল হবে না। অতএব তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন।